কি অপূর্ব দেখতে লাগছে মায়ের মন্দিরটা দেখো। তো চলে আসলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে, হঠাৎ করেই চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে পুজো দিতে। তো 3 বছর প্রায় হয়ে গেছে মায়ের কাছে আসা হয়নি, মানে যখনই কোনোভাবে ভাবি যে আসবো মায়ের কাছে পুজো দিতে, তো কোনো না কোনোভাবে বাধা পড়েই যাচ্ছিলাম। তো হঠাৎ করেই দিদি ফোন করলো সকালবেলা, আমার বড়দি, যে আজকে যাবি পুজো দিতে। তো আমি ভাবলাম তো চলো, অনেক দিন ধরেই, যখন মানে অনেক দিন না 3 বছর ধরে ভাবছি যাব যাব, যখন যাওয়াই হচ্ছে না, যখন দিদি বলেছে তো না যাওয়ার কোনো কথা। তো বেরিয়ে পড়লাম আমি, দিদি, আমার ছেলে আর ছেলের বউ আর নাতনি, এরা মিলে পুজো দিতে। তো পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, কিন্তু ওই যে কখনো বৃষ্টি কখনো রোদ, এর মধ্যে মানে পাগলের মতন লাগছিল, ছোটাছুটি করছিলাম। তো যাই হোক, পুজোটা খুব শান্তি মতন দিয়েছি, আর মাকে বলেছি আবারও খুব তাড়াতাড়ি আসবো। আর যেহেতু আমাদের একটু বেলা হয়ে গেছিলো আসতে, আর গেট বন্ধ হয়ে গেছিলো, আমরা গেটের মধ্যেই ছিলাম, আর 3টেতে যখন গেটটা খোলা হয়েছিল তখনই আমরা বাড়ির দিকে বেরিয়েছিলাম, মানে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তাই ভিডিওটা বানিয়েছি, তোমাদের কাছে শেয়ার করলাম, আমারও ভালো লাগলো। আর সবাই বলে মায়ের কাছে নাকি মনের কথা বললে মা খুব তাড়াতাড়ি শোনে। আর মায়ের কাছেও বললাম আমি মনের কথা, যে মা খুব তাড়াতাড়ি যেন আবারও তোমার দর্শন করতে আসতে পারি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে কখনো দেখো আকাশে মেঘ ভর্তি, কোনো সময় রোদ আছে। তো দেখো, দেখতেই পাচ্ছ, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টিতে এদিকে ভিজেও গেছি, আবার এদিকে রোদের মধ্যেও আছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর দক্ষিণেশ্বর যারা আসোনি তারা অবশ্যই আসো, আর যারা এসেছো তারা বারবারই আসো। তো সত্যি মন্দির মানেই একটা শান্তির জায়গা, এখানে আসলে যেন মনটা শান্তি হয়ে যায়।